হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইউটিউব ভিডিও থাম্বনেল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের থাম্বনেলটা কি সত্যি ইম্পর্টেন্ট? একটা ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবে যে থাম্বনেল রয়েছে সেটা কত পার্সেন্ট কাজ করে? তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই আলোচনা করব। বন্ধুরা, আমরা একটা ভিডিও যখন শ্যুট করি, সেই ভিডিওটা শ্যুট করতে আমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে এবং ভিডিওটা এডিট করতেও আমাদের কিন্তু টাইম লাগে 2 থেকে 3 ঘন্টা। কিন্তু সেই ভিডিও যখন থাম্বনেলের বিষয়টা আছে, সেই থাম্বনেল যখন আমরা তৈরি করার জন্য প্রস্তুত নিই, তখন মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা একটা থাম্বনেল তৈরি করে ফেলি এবং আমরা যেমন তেমন একটা থাম্বনেল তৈরি করে ফেলি এবং সেই থাম্বনেলটা আমরা কিন্তু কি করি, ভিডিওতে সেট করে ফেলি। এবং থাম্বনেলটা যদি আপনার সত্যি ভালো না হয় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসে না। একটা ভিডিও ভাইরাল করার জন্য 100%-এর মধ্যে 95 কাজ করে ভিডিওর থাম্বনেলটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা কিন্তু 95% কাজ করে। আপনার ভিডিও ভাইরাল হবে কি হবে না তার কিন্তু ডিপেন্ডেড বেশিরভাগই করে কিন্তু থাম্বনেলের উপরে। ইউটিউব অ্যালগরিদম যখন আপনার ভিডিওটি যখন অডিয়েন্সের কাছে যখন ইমপ্রেশন পাঠাতে শুরু করবে, তো সর্বপ্রথম যাবে কিন্তু আপনার ভিডিও থাম্বনেলটা। আপনার ভিডিও থাম্বনেলটা যত বেশি ভালো হবে এবং যত অডিয়েন্সে আপনার থাম্বনেলটা দেখে মনের মধ্যে একটা কৌতূহল জাগবে যে এই ভিডিওর মধ্যে কি রয়েছে, ঠিক আছে, তখনই কিন্তু আপনার ভিডিওর যে থাম্বনেল রয়েছে সেটাই কিন্তু টাচ করবে। এবার একটা ভিডিওতে যখনই অডিয়েন্স আপনার থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা টাচ করবে, তখন আপনার ভিডিওর কিন্তু সিটিআরটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে যদি সিটিআরটা অনেকটা বেশি থাকে বা অনেকটা বেড়ে থাকে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক হয়ে থাকে। আপনার ভিডিওর মধ্যে যদি সিটিআর অনেক বেশি থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি কিন্তু আরও কিন্তু ইমপ্রেশন পাঠাতে শুরু করবে, আরও অন্যান্য অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পাঠাতে শুরু করবে। একটা ভিডিও ভাইরাল করার জন্য মূল কারণ হয়ে থাকে ভিডিও থাম্বনেল। আপনি যতই ভালো কন্টেন্ট করুন, আপনি যত হাই কোয়ালিটি আপনি ভিডিও ফুটেজ, ঠিক আছে, শ্যুট করুন না কেন, আপনার ভিডিওর মধ্যে যদি থাম্বনেল ঠিকঠাক না থাকে, আপনার ভিডিওর মধ্যে থাম্বনেলটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে কিন্তু ক্লিক করবে না এবং যখনই ভিডিওতে ক্লিক করবে না তখন কিন্তু সিটিআর অনেক কমে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু কোনো এক সময় ভিউজ কিন্তু একদম থেমে যাবে, সেই ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। তো আপনি আপনার সর্বপ্রথম যে ভিডিও তৈরি করছেন, ভিডিও কন্টেন্টের প্রতি ফোকাস দেন, ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি ফোকাস দেন আপনার থাম্বনেলের প্রতি। হ্যাঁ, আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার থাম্বনেলটি কিন্তু আপনি অনেক ভেবে চিন্তে আপনি বানাবেন। একটা ভিডিও তৈরি করতে যদি আপনার 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে, তাহলে কিন্তু আপনার ভিডিও থাম্বনেল তৈরি করতেও মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আপনাকে কিন্তু টাইম লাগা চাই, ঠিক আছে। আপনি সর্বপ্রথম আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও ক্যাটাগরি আপনি ইউটিউবে কিংবা গুগলে আপনি সার্চ করে দেখতে পারেন যে সেই ভিডিওতে তারা কি কি থাম্বনেল ইউজ করেছে এবং কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউজ এসছে, সেই ভিডিওর কিন্তু আপনি থাম্বনেলটা আপনি দেখবেন এবং সেই থাম্বনেলটা দেখে কিন্তু আপনি নিজে একটা থাম্বনেল বানানো, মানে সেই থাম্বনেল থেকে আপনি একটু আইডিয়া নিয়ে একটু নিজে আপনি একটা থাম্বনেল বানিয়ে নেবেন এবং খুব ভেবে চিন্তে যে আপনি একটা থাম্বনেল তৈরি করবেন। আপনি সর্বপ্রথম নিজে একবার চেষ্টা করবেন যে এই ভিডিওর মধ্যে কি এমন থাম্বনেল দিলে যে অডিয়েন্স টাচ করবে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে এবং সেখানে কিন্তু ক্লিক থ্রু রেটটা কিন্তু আসছে না, অর্থাৎ সিটিআর কিন্তু আসছে না। অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু কি করছে, টাচ করছে না, ঠিক আছে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার থাম্বনেল কিন্তু সেরকম হচ্ছে না, আপনার থাম্বনেল কিন্তু অডিয়েন্সের চোখে লাগছে না এবং তাদের মনের মধ্যে একটা কিন্তু কৌতূহলও জাগছে না যে এই ভিডিওর মধ্যে কি রয়েছে। একটু ক্লিকবেট আপনি করতে পারেন, কারণ যত বড় বড় ইউটিউবাররা রয়েছে তারাও কিন্তু তাদের থাম্বনেলের মধ্যে কিন্তু ক্লিকবেট করে থাকে। তো আপনার যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলের মধ্যে আপনিও ক্লিকবেট করতে পারেন, কিন্তু ক্লিকবেটে যেটা আছে বা থাম্বনেলে যেটা সেট করছেন সেটা যেন ভিডিওর মধ্যে থাকে, ঠিক আছে। তো আজ থেকে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, তো ভিডিওর মধ্যে যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা আপনি সর্বপ্রথম ইমপ্রুভ করুন, থাম্বনেলটা সঠিকভাবে বানানোর আগে চেষ্টা করুন। এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এবং অনেক যারা এডিটিং রয়েছে তারা কিন্তু অনেকজন শেখায় যে কিভাবে থাম্বনেলটা তৈরি করতে হয়। তো আপনি ইউটিউবে আপনি কিন্তু শিখতে পারেন যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন।